দেখেন বাংলাদেশের অবস্থাটা এমন হয়েছে যে আমাদের শিক্ষার্থীরা নয়, প্রবাসীরা কেন আজকে রেমিটেন্স দেবে না তার অন্যতম কারণ, আমি রেমিটেন্স দিচ্ছি কিন্তু আমার মা মারা গিয়েছে, আমার ভাই মারা গিয়েছে। সাগর ভাই, আপনাকে বলতে চাই 18 কোটি মানুষের মধ্যে আমি জানি না অন অ্যাভারেজ পার ডে মিনিমাম 50 জন 100 জন মানুষ তো নর্মাল মৃত্যুবরণ করার কথা, বয়স হওয়ার কারণে, অসুস্থতার কারণে, যে কোনো কারণে। তাহলে বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারের জায়গা থেকে 1 কোটির উপরে মানুষ এখন বিদেশে থাকে। 18 কোটি মানুষের মধ্যে থেকে যদি 1 কোটির উপরে বিদেশে থাকে, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের এই মুহূর্তে প্রত্যেক ঘরে ঘরে না হলেও একটা দুইটা ঘর পরে পরে একজন করে বিদেশি আছে। সেই বিদেশি জানে না তার বাবা মারা গিয়েছে, সেই বিদেশি জানে না তার মা মারা গিয়েছে, সেই বিদেশি জানে না অসুস্থ হয়েছে, কবর দিয়েছে না কি দিয়েছে। তারপরেও আপনি দাবি করবেন ওই বিদেশি টাকা ইনকাম করে আপনার ওই টাকা দিয়ে বুলেট কিনবেন, আর আরাফাতের বক্তব্য অনুযায়ী আরো 50 বছর বুলেট করার মতো, গুলি করার মতো নাকি তাদের কাছে আমানত আছে, তাদের ব্যাংকে এগুলো জমা আছে, আর ওই বুলেট কেনার টাকা আমার প্রবাসীরা দেবেন। আপনি ভাবলেন কি করে? বাংলাদেশে সাগর ভাই এখন অধিকার লড়াইয়ের আন্দোলন চলছে না, এটাই মিসকনসেপ্ট আপনাদেরকে দেওয়া হচ্ছে, এটাই আওয়ামী লীগের এজেন্ডা। তারা জাতিকে এটাই বুঝাতে চায় আমরা উন্নয়ন করতে এসেছি, সহযোগিতা করো, যা আছে লুটে পুটে খাবো। এটা কোনো কথা নয়, কথা হচ্ছে সরকারের কথা হলো যে আন্দোলনকারীদের যে ডিমান্ড সেটা তো পূরণ হয়ে গেছে। এখন আন্দোলনকারীরা why not you accept it before? আপনি 250-500 মানুষ মেরেছেন, গিভ মি আনসার। আপনি সাগর ভাই যদি একজন মানুষকে হত্যা করেন, ডু ইউ থিঙ্ক দ্যাট আপনি জীবিত থাকার কোনো অধিকার রাখেন আইন আদালত অনুযায়ী? আপনি যদি সত্যিকার কিলিং মার্ডার হয়ে থাকেন, আপনি যদি করে থাকেন কাউকে, আপনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। ওবায়দুল কাদের এই আন্দোলন যেদিন জমেছে সেদিন নিজে বলেছে যারা যা কিছু করছে সময় মতো সবাইকে দেখিয়ে দেওয়া হবে। যখন তিনি ঘোষণা করেছেন তারপরেই আপনার কি বলে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাইদ নিহত হয়েছে, পুলিশরা উস্কে দেওয়া হয়েছে, প্রশাসনকে উস্কে দেওয়া হয়েছে। সমগ্র প্রশাসন আপনার গলা টিপে টিপে হত্যা করবে, মারবে, আর আপনি বলবেন আমি আপনাকে কোরমা পোলাও খাওয়াবো। এত ঠেকা পড়ে নাই বাংলাদেশের জনগণের। আমি তো মনে করি বাংলাদেশের জনগণ এই রেমিটেন্স যদি বন্ধ করে শেখ হাসিনার জন্য মিছিল লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু 3 মাস আপনার রেমিটেন্স বন্ধ থাকলে শেখ হাসিনা এমনি পাও ধরে ক্ষমা চেয়ে তারপরে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তামাশা শুরু করেছেন বিদেশি মানুষদের সাথে, না পারছেন তাদেরকে বিদেশ পাঠাতে। প্রত্যেকটা মানুষকে যখন বিদেশ যায় সবার থেকে জুলুম করে টাকা নিচ্ছেন। এই যে মালয়েশিয়াতে গত কয়েকদিন আগে মানুষ গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ যেতে পারে নাই, দান্দাবাজ গুলো এমপিরা মিলে সিন্ডিকেট করে তারপরে বাংলাদেশে টাকা ইনকাম করেছে, এবং যারা গিয়েছে তারাও 4.5 লাখ 5 লাখ টাকার নিচে কেউ যেতে পারে নাই। নিজের টাকা দিয়ে, গাছ বিক্রি করা টাকা দিয়ে বিদেশ যাবে, সেই বিদেশে বসে টাকা ইনকাম করবে, আর সেই টাকা শেখ হাসিনা গুলি করবে। আর আপনারা বলছেন নীতির কথা। কিসের নীতি? যেই দেশে কোনো আদর্শ নাই, যেই দেশে আমার উপরে গুলি করবে। So self-protection, what do you mean by self-protection? My self-protection is that I have to avoid to pay amount or any money to send them. আমি তাকে 1 পয়সা দেব না, এটাই আমার সেলফ